হ্যালো ব্রিয়ান, তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা নতুন পেজ ক্রিয়েট করার পর ইউ আর নট এলিজিবল টু আর্ন ইয়েট দেখাচ্ছে। এটা সিম্পলি যে সমস্যাটা আমরা মনে করি এটা হচ্ছে নতুন একটা সিস্টেম তারা অ্যাড করে দিয়েছে আপনাদের কাজের উপর এবং দক্ষতার উপর। তারা কিন্তু এটা সেট আপটি সবুজ গ্রিন করে দিবে। এটা নতুন করে অ্যাড করার কারণ হচ্ছে আপনারা যে কমপ্লিটলি কাজ করেন বা না করেন, তাদেরই এটা কিন্তু একটা বিষয় ভাবনা, এবং সবাইকে যদি এই বিষয়টা সেটআপ করে দেয় তাহলেই কিন্তু সমস্যার সম্মুখীন হয় ফেসবুক অনেক। তাই এই বিষয়টা করে দিয়েছে যাতে আপনারা ক্লিয়ারলি ভালোভাবে কাজ করেন বা সাকসেসফুলি কাজ করেন। এই কারণে তারা কিন্তু ইউ আর নট এলিজিবল টু আর্ন টা এড করে দিছে, এবং আপনারা যদি সাকসেসফুলি ভালোভাবে কাজ করেন এবং কন্টিনিউ পোস্ট থেকে শুরু করে ভিডিও আপলোড, রিলস আপলোড কন্টিনিউ করেন, তাহলে কিন্তু এই ইস্যুটা তুলে নেবে তারা। তো অবভিয়াসলি এটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ডস করবে। আপনারা যেভাবে করবেন সেভাবেই আপনার ফলটা এখানে পাবেন। তারা কিন্তু এই বিষয়টা এখানে এড করে দিছে। আপনার পেস্ট মাস্ট বি যে ক্রাইটেরিয়া গুলো আছে, ক্রাইটেরিয়া গুলো কিন্তু কমপ্লিটলি করতে হবে, এবং আপনাদের কি করতে হবে, তাদের যে স্ট্যান্ডার্ড গাইডলাইন গুলো আছে এবং কমিউনিটি গাইডলাইন গুলো আছে, সেই গাইডলাইন গুলো কিন্তু আপনাকে কখনোই অতিক্রম করা যাবে না। অতিক্রম করলেই কিন্তু কি হবে, আপনাদের অ্যাকাউন্টে কি করবে, সাসপেন্ড বা রিকমেন্ডেশন অ্যাক্টিভিটি বন্ধ করে দিবে, রি-এক্সটেনশন করে দিবে। তো অবভিয়াসলি এই বিষয়টা আপনাদেরকে কনটেন্ট এর উপর ডিপেন্ডস করবে আপনাদের এই পেজটির ভিডিওগুলো। তো প্লাস এই সিস্টেমটা আমি যদি আমার পেজে দেখাই, মনিটাইজেশনের বিষয়টা এইখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন। আমি যদি এখানে ক্লিক দিই তাহলে কি দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রিন করা আছে, ইওর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। এটা করতে পারবে যখন আপনাদের ক্লিয়ারলি একটা অ্যাকাউন্ট ভ্যালুয়েবল থাকবে, তখনই আপনারা কিন্তু এই সিস্টেমটি পেয়ে যাবেন। প্লাস আপনাদেরকে কি করতে হবে, ভিডিও ছাড়তে হবে, এবং রিলস ভিডিও এবং কন্টিনিউ আপনাদেরকে তাদের যে উইকলি চ্যালেঞ্জগুলো আছে, উইকলি চ্যালেঞ্জগুলো কিন্তু আপনাদেরকে কমপ্লিটলি পূরণ করতে হবে, এবং আপনাদেরকে কিন্তু ইউনিক জিনিস ছাড়তে হবে, ইউনিক এবং ভ্যালুয়েবল কন্টেন্ট, যাতে সেখান থেকে আমরা আর্ন করতে পারেন। তাহলেই কিন্তু ফেসবুক আপনাকে সিওরিটি দিবে এবং আপনাদের ওই ইস্যুটা কিন্তু তুলে নিবে। এটাই কিন্তু তারা বলে দিয়েছে। আর একটা বিষয় আপনাদেরকে জানাচ্ছি, আমি যদি আপনাদেরকে আবারও সেখানে ঢুকে এখানে যে কি পেজ রিকমেন্ডেশন যে বিষয়টা আছে, পেজের রিকমেন্ডেশন সিস্টেমটা আছে, অবভিয়াসলি আপনাদেরকে এর গাইডলাইন অতিক্রম করা যাবে না, এবং আপনাদেরকে রিকমেন্ডেশন বোঝায় এটা হলো আপনাদেরকে অডিয়েন্সের কাছে পৌঁছে দেয়, এবং আপনাদের পেজটি সাজেস্ট থাকে। রিকমেন্ডের কাজই হলো এটা, আপনাদেরকে কন্টিনিউ আপনাদেরকে ভিডিও ছাড়তে হবে, অবশ্যই ইউনিক কন্টেন্ট ছাড়তে হবে। আর আপনারা যদি আনঅরিজিনাল, আর একটা বিষয় মাথায় রাখতে হবে, অবশ্যই কখনোই আপনারা কিন্তু আনঅরিজিনাল কনটেন্ট ছাড়বেন না। আপনার নিজের অরিজিনাল কনটেন্ট ছাড়ার চেষ্টা করবেন, এবং আনঅরিজিনাল কনটেন্ট ছাড়লে কিন্তু কি হবে, আপনাদের অ্যাকাউন্টে কিন্তু পার্মানেন্টলি রেস্ট্রিকশন অথবা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে, এবং সেটা ইস্যু দিয়ে তোলা যায়, কিন্তু পরবর্তীতে আপনাদের ওই আইডিতে সেভাবে রেসপন্স পাবেন না। ডাউন খেলে কখনোই পেজটি তোলা সম্ভব না, এবং ইস্যু থাকলে কখনোই পেজটি তোলা সম্ভব না। প্রথম থেকে আপনারা যেভাবে পরিশ্রম করে মাথা ঘামিয়ে কাজ করে গ্রো করবেন, পরবর্তীতে এই বিষয়গুলো যখন আপনাদের অ্যাকাউন্টের উপরে ইফেক্ট পড়বে, তখন কিন্তু একবারে রিস্কি হয়ে যায় এবং ডাউন হয়ে যায়। প্রায় পেজগুলো আপনারা ফলো করবেন, দেখতে পারবেন। তো রিকমেন্ডেশন বিষয়টা আসলে কি? রিকমেন্ডেশন হচ্ছেই আপনাদেরকে ভাইরাল করার সিস্টেম রিকমেন্ডেশন। তো অবভিয়াসলি আপনাদেরকে অরিজিনাল কনটেন্ট ছাড়তে হবে। তাদের রুলস গুলো এটাই বলে। তো বুঝতেই পারছেন আপডেটটি। তো এই ছিল ভিডিও। যারা ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।